কেউ যদি আপনাকে একটা রাজত্ব গড়ে দেয় তাতে মন্দ কী? হতে পারে আপনাকে ভালোবেসে আপনার স্বামী একটা রাজত্ব দিল, অথবা আপনার বাবা দিল। সুখ কিন্তু দুটোতেই আছে, তবে শান্তি কোথায় আছে জানেন? যদি রাজত্বটা আপনি নিজে তৈরি করে নিতে পারেন। রাজত্ব মানে রাজপ্রাসাদ নয়, রাজত্ব মানে আপনার নিজের একটা ঠিকানা, যেখানে আপনার সিদ্ধান্ত চলবে, যেখানে আপনি ভালোবেসে থাকতে পারবেন, অন্যদেরকেও ভালোবাসা দিতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকেও আপনাদের সামনে চলে এলাম আজকে ডেইলি একটা ব্লগ নিয়ে। ইলিশ মাছ বরাবরই আমার খুব শখের মাছ। ইলিশ মাছ আমি ভালোবেসে খাই। তো এই একমাত্র একটা ইলিশ মাছ ফ্রিজে ছিল, আমি এটাকে যত্ন করে লুকিয়ে রেখেছিলাম। একটু বেশি সময় হয়ে গেছে, তো আজকে ভাবলাম ইলিশটাকে আর রাখা উচিত হবে না, বের করে নিই। সকাল সকাল বের করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখন ইলিশ মাছটাকে কেটে নিচ্ছি। আসলে মাছটা একটু বড় ছিল আর এটা ধরতে একটু সমস্যা হচ্ছিল আমার। যাই হোক, মাছটাকে অবশেষে কেটে নিয়েছি। মাছটা কাটার পরে দেখলাম এতে ডিম নেই, তাই মনটা একটু খারাপ হলো, কারণ ইলিশের ডিম আমার বরাবরই অনেক পছন্দ। যাই হোক, কি আর করা, মাছটাকে কেটে ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখে দেব। আজকে আর ইলিশ মাছ খাবো না, কারণ আজ আমার মিস্টারের শরীরটা একটু খারাপ। আমি যদি মাছটা আজকে ভাজি তাহলে সে আরাম করে খেতে পারবে না, সেজন্য আজকের মতো ইলিশ মাছ আর খাওয়া হচ্ছে না। আমি জাস্ট কাজটা এগিয়ে রেখে দিলাম। শুক্রবার ছুটির দিন হলেও কিন্তু আমি সকাল সকাল ঘুম থেকে উঠি। এদিকে মাছ কাটার পরে আমি নাস্তা রেডি করছি। তো আমরা শুক্রবার সাধারণত পরোটা খাই। আজকে যেহেতু ওনার শরীরটা খারাপ, পরোটা খাবে না, তাই আজ আর আমি পরোটা তৈরি করলাম না। আমার জন্য দুটো রুটি তেল দিয়ে ভেজে নিয়েছি, আর ওনার জন্য তেল ছাড়া দুটো রুটি ভেজে নিলাম। তো এদিকে আমি আমাদের দুপুরে খাওয়ার জন্য যে গরুর মাংস রান্না করেছিলাম, সেখান থেকে কিছুটা গরুর মাংস উঠিয়ে নিচ্ছি। এটা দিয়ে আজকে আমরা সকালের নাস্তা খাবো। সকালের নাস্তায় মাংস আর রুটি থাকলে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, কিন্তু আজ তিনি সেরকম মন ভরে খাচ্ছেন না, কারণ তার শরীরটা খুব একটা ভালো নেই। আম ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া ভার। আর আমরা দুজনে আম খেতে বড্ড ভালোবাসি, যদিও আমরা দুজনে কেউই অন্যান্য ফল খেতে একদম পছন্দ করি না, তারপর আম খেতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে। আর এই আমগুলো সরাসরি চাপাই থেকে আনা, আর এগুলো কিন্তু আমরা কিনিনি, গিফট পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমগুলো পেয়ে খুব ভালো লেগেছে। এই যে দু একটা আম পাকা পাকা রয়েছে, তো আমি পাকা দেখে একটা দুটো আম কাটবো, দেখে আমগুলোর টেস্ট কেমন। যাই হোক, আমার মিস্টার যেহেতু নাস্তাটা খুব একটা স্বচ্ছন্দে খাননি, তো ভাবলাম তাকে আম কেটে দিই। তো আম পেয়ে বড্ড খুশি হয়েছেন, হেসেছেন। এতে আমি খুশি, কারণ ইদানিং তাকে খাবার দিলেই মন খারাপ করছেন, কোনো খাবারেই তার একদম রুচি নেই। শুক্রবার দিন ছুটির দিন কে বলে? আমি তো জানি শুক্রবার দিন অনেক বেশি কাজের দিন, কারণ সারা সপ্তাহে কিছু না কিছু কাজ জমাই থাকে, সেগুলো করতে তো হয়। তাছাড়া ডেইলি কাজগুলো তো রয়েছেই। তো আমি কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে ঘরগুলোও গুছিয়ে নিচ্ছি।